প্রিয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, যাদের বিএ বেঙ্গলি GE1 ভাষার ব্যবহারিক প্রয়োগ আছে, তাদের জন্য ইন্টারনাল পরীক্ষার এই সাজেশন। পরীক্ষার পরেই হয়তো, এই পুজোর পরেই হয়তো তোমাদের ইন্টারনাল পরীক্ষা শুরু হয়ে যাবে, তারপরেই হয়তো ফাইনাল পরীক্ষা। পরীক্ষা যে কখন হবে তার কোনো ঠিক নেই। তার কারণ হচ্ছে যে এই তো সেকেন্ড সেমিস্টার 4 মাসের মাথায় পরীক্ষা হয়ে গেল, সুতরাং পরীক্ষা যখন তখন নিয়ে যেতে পারে। যদিও তোমাদের এখনও রেজাল্ট বেরোয়নি, হয়তো অক্টোবরের 3 তারিখে বেরোবার একটা কথা আছে, দেখা যাক। সুতরাং তোমরা একটু সাজেশানটা দেখে নাও, আর এগুলো ভালো করে প্রস্তুতি নাও, আর এগুলো নিলে ফাইনাল পরীক্ষার জন্য তোমরা নিজেরাই তৈরি হয়ে যেতে পারবে। তোমাদের প্রথমে যেটা করতে হয়, 6 নম্বরের 2টো প্রশ্ন লিখতে হয়। দেখো কীরকম সাজেশানটা দিয়েছি। 1, প্রাতিষ্ঠানিক পত্রের সঙ্গে ব্যক্তিগত পত্রের পার্থক্যগুলো কী কী। 2, একজন প্রখ্যাত লেখক, সাহিত্যিক অথবা খেলোয়াড়ের সঙ্গে একটা কাল্পনিক সংলাপ রচনা করো। 3 নম্বর, সমসাময়িক একটি সামাজিক সমস্যা নিয়ে একটি প্রবন্ধ রচনা করো। 4, উত্তম পরিবেশে অবস্থিত একটি দোকানঘর বিক্রয়ের উপযোগী বিজ্ঞাপন রচনা করো। 5, প্রবন্ধ রচনা করো। শরৎ সাহিত্যে নারী, বাংলার ঐতিহ্যবাহী দুর্গোৎসব, নগরায়ণ বনাম সবুজায়ন। 6 নম্বর আছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তোমার এলাকা বা বন্যা প্রতিরোধের ব্যবস্থা জানিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে একটি পত্র। তোমার এলাকায় রাস্তায় জঞ্জাল পরিষ্কারের কথা জানিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে একটি পত্র রচনা করো। পরীক্ষায় ফি মুকুবের অনুরোধ করে মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে একটি পত্র লেখো। 9 হচ্ছে, পরীক্ষায় অনুপস্থিতির কারণ নির্দেশ করে মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছে একটি পত্র লেখো। এবার প্রতিটা প্রশ্নের মান 2, এখান থেকে 4টে করতে হয়। 2 × 4 = 8। 1 হচ্ছে, সাক্ষাৎকার কাকে বলে, সাক্ষাৎকারের শ্রেণীবিভাগ করো। 2, সাক্ষাৎকার রচনার প্রধান 2টি নিয়ম লেখো। 3, সাক্ষাৎকার রচনার যে কোনো 2টি গুরুত্ব লেখো। 4, সংবাদ সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে সাংবাদিককে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হয়। একটি উত্তম সাক্ষাৎকারের 2টি বৈশিষ্ট্য লেখো। মতামত ও সম্প্রদায়গত সাক্ষাৎকার কী, ব্যক্তিত্ব সাক্ষাৎকারের উদ্দেশ্য কী, সাক্ষাৎকার গ্রহণের পদ্ধতি কী, সমাজ শিক্ষায় সাক্ষাৎকারের কোনো ভূমিকা আছে কি। তোমার উত্তর 2টি বাক্যে দাও। পরেরটা, প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধ কত প্রকার ও কী কী। 11, বাংলা সাহিত্যে 2জন প্রাবন্ধিকের নাম লেখো। 12, প্রবন্ধ রচনায় 2টি প্রয়োজনীয়তা লেখো। 13, বিজ্ঞাপন বলতে কী বোঝো। 14, বিজ্ঞাপন রচনায় প্রধান 2টি প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। 15, বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য কী। 16, বিজ্ঞাপন প্রকাশের 4টি মাধ্যমের নাম লেখো। 17, প্রাতিষ্ঠানিক পত্র রচনা বলতে কী বোঝো। 18, প্রাতিষ্ঠানিক পত্র সাধারণত কী কী ধরনের হয়। 19 হচ্ছে, প্রাতিষ্ঠানিক পত্র লেখার 2টি নিয়ম বা 2টি বৈশিষ্ট্য লেখো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে সকল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে যে কোনো ভিডিও, যে কোনো নোটস, যে কোনো সাজেশন তোমাদের কাছে প্রথম পৌঁছে যায়। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।